আসসালামু আলাইকুম। আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে চাল কুমড়ার এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আমার মনে হয় না এর আগে কখনো খেয়েছেন। চাল কুমড়া তো সবসময় ভাজি, ঘন্ট অথবা মাছ দিয়ে রান্না করা হয়, মাঝে মাঝে অনেকে মাংস দিয়েও করে। তবে একবার আমার মতো করে ট্রাই করবেন, ইনশাল্লাহ স্বাদ ভুলতে পারবেন না। তো চলুন দেখে নেওয়া যাক মূল রান্নাটি। প্রথমে এখানে আমি চাল কুমড়া একদম হাফ ইঞ্চি পরিমাণ করে কেটে নিয়েছি। আর এই চাল কুমড়া হতে হবে একেবারে জালি, যতটা জালি হবে ততটাই কিন্তু টেস্ট লাগবে খেতে। তো দেখতেই পাচ্ছেন আমি ঠিক কেমন করে কেটে নিয়েছি। তো কেটে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দেব হাফ চামচের কম হলুদ গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিব লবণ। আমি পরবর্তীতে লবণ অ্যাড করব, এটা শুধুমাত্র ভাজার জন্য দিলাম আর কি। এবার হাত দিয়ে খুব ভালো করে সব কিছু মেখে নেব। মাখা শেষ, এবার ভাজতে চলে যাচ্ছি। একটি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এরপরে আমি হাই হিটে এটা ভেজে নেব। তো চুলার জাল কিন্তু কম অথবা মাঝারি করে ভাজা যাবে না, তাহলে কিন্তু পানি ছেড়ে দেবে আর তখন কিন্তু রান্নাটায় অতটা টেস্ট আসবে না। তো আমি হাই হিটে দুই পাশে সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। তো এক এক করে আমি সবগুলাই উঠিয়ে নেব। আর অবশ্যই কড়া করে কালার করা যাবে না, হালকা একটু সুন্দর কালার। আর এই পর্যায়ে দেখবেন খুব সুন্দর একটা স্মেল বের হবে এই ভাজা থেকে। তো আমার সবগুলা চাল কুমড়োই ভাজা শেষ, এবার আমি উঠিয়ে নিয়েছি। তো এবার চলে আসলাম পরবর্তী রান্নায়। বাকি যে তেলটা ছিল ভাজাভাজি, ওই তেল দিলাম, পরিমাণ মতো আরেকটু তেল দিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে পেঁয়াজ বেশি অথবা কম দিতে পারেন, কোনো ব্যাপার না। এরপরে এটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে আদা, রসুন আর জিরা বাটা। সব কিছু একসাথে আমি বেটে রেখেছিলাম, ওইটাই অ্যাড করে দিলাম। তেলের সাথে আমি প্রায় 1 মিনিটের মতো ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন ভাজা শেষ। এবার এখানে দিয়ে দিব হাফ চামচের একটু কম পরিমাণে হলুদ গুঁড়া, হাফ চামচ পরিমাণে মরিচ গুঁড়া। তেলের সাথে প্রায় 30 থেকে 20 সেকেন্ডের মতো ভেজে নেব, এতে করে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। মশলা যেন পুড়ে না যায়, এই জন্য এখানে সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার সব কিছু মিক্স করে নিয়ে এখানে অ্যাড করব আসল মশলা। এইটা হচ্ছে সরিষা বাটা। এই রান্নার পুরা টেস্ট এটার উপরই নির্ভর করবে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে সরিষা বাটা দিয়েছি, আর এটা হচ্ছে হলুদ সরিষা। যদি কালো সরিষা দেন তাহলে কিন্তু পরিমাণে অনেক কম দিতে হবে। আমি সাজেস্ট করব এই রান্নায় যেন হলুদ সরিষাটা ব্যবহার করা হয়, তাহলে কিন্তু টেস্ট ভালো আসবে। আর কালো সরিষা দিলে কিন্তু রান্নাটা তিতা হয়ে যাবে, তখন কিন্তু আসল টেস্ট পাওয়া যাবে না। আবার চাইলে আপনারা দুইটা মিক্স করে দিতে পারেন। এরপরে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে এটা কষানোর জন্য রেখে দেব, চুলার জাল একেবারে কমিয়ে দিয়ে। কোনোভাবেই কিন্তু এই মশলাটা পুরানো যাবে না, তো অবশ্যই চুলার জাল কম দিয়েই আমি এটা অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো কষানোর এক পর্যায়ে দেখবেন যে একদম ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি ভেজে রাখা চাল কুমড়া দিয়ে নেব। মশলার সাথে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে প্রায় 2-3 মিনিটের মতো আমি রান্না করে নিয়ে এবার এখানে পানি দিয়ে দেব। পানিটা এখানে গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দিলে কিন্তু কেমন যেন একটা কচড়া টাইপ হয়ে যাবে, তখন কিন্তু একেবারে পুরোপুরি সেদ্ধ হবে না। তো এখানে আমি চুলার জাল মাঝারি করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো প্রায় 2 থেকে 3 মিনিট পরে এখানে আমি দিয়ে দিলাম 2-3টার মতো কাঁচামরিচ। এতে করে ঝাল তেমন একটা বের হবে না, তবে খুব সুন্দর একটা স্মেল অ্যাড হবে। আবারও ঢাকনা তুলে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা যেমন ঝোল খেতে চান ঠিক সেরকমভাবেই ঝোলটা রাখবেন, তবে এই রান্নাটা একটু গা মাখা টাইপ হলে খেতে বেশি ভালো লাগে। তো আমি একটু চেক করে নিলাম, সব কিছু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব, চুলার জাল যতটা সম্ভব কমিয়ে দিয়ে, কারণ আমি আরও একটু ঝোল কমাতে চাচ্ছি। তো আমি ঢাকনা উঠিয়ে এখানে হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম চিনি। হাফ চামচেরও কম হবে এখানে চিনি আছে। তারপরে দিয়ে দেব সামান্য একটু পরিমাণে লেবু। তো লেবুটা হবে হাফ চামচ পরিমাণে, হয়তো রস হবে। তো অবশ্যই লাস্টে চিনি আর লেবু দেবেন, তাহলে দেখবেন স্বাদ 1000 গুণে বেড়ে যাবে। অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন। তো এবার আমি চুলার জালটা কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছিলাম। তো ঠান্ডা হওয়ার পরে ফিরে আসলাম, আর দেখতেই পাচ্ছেন কালার মাশাআল্লাহ, বলতে হবে না কেমন হয়েছে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো যারা এখনও পর্যন্ত এইভাবে খাননি অবশ্যই একবার ট্রাই করবেন, এর স্বাদ ভুলতে পারবেন না। আর আপনারা যদি আমার মতো করে ট্রাই করেন বাসায়, তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।